গুড মর্নিং, আমি সুচিস্মিতা। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও বিন্দাস আছি। তো কাল তো গেছে ভাসুরের মেয়ের আইবুড়ো ভাত, আজকে হলো বিয়ে প্লাস গায়ে হলুদ। তো আজকে বেরোবো। আজকে ওদের লোকেশনটা একটু অন্য জায়গায়, কালকে তো বাড়িতে ছিল। তো এখন বাজে 8:10, আর 10টার সময় ড্রাইভার আসবে। তো আমার সকালবেলা উঠে আমি একদম ক্যামেরা অন করিনি। আগে আমি চকর খাবার করেছি, তারপরে ছেলেকে আজকে একটু সুজি খাইয়ে নিয়ে যাব, ছেলের খাবার করেছি। তো চলো ফটাফট কাজগুলো করে নিই, আর সব কিছু তো দেখতেই পাবে কী হয় না হয়। আশা করি তোমাদের ভালো লাগবে। টাটা। এই হলো আমার গায়ে হলুদের লুক। আর এইটার মধ্যে চিরুনি নিয়েছি, লিপস্টিক একটু ঘেটে গেলে তখন, কারণ আজকে ভিডিও ক্যামেরা হবে, সব হবে, তো সেগুলো নিয়ে নিয়েছি। আর একটা প্যাকেটে আমার ছেলের জামা প্যান্ট নিয়ে নিয়েছি, কারণ ও যদি পাঞ্জাবিটা পরে না থাকতে চায়। ছেলেকে পরে দেখাচ্ছি। যাই হোক, এটা হলো আমার ছেলের সাজ। আর বুঝতে পারছি ভবিষ্যতে আমার ক্যামেরাম্যান আমার ছেলেই হবে। তো এটা হলো আমার হাজব্যান্ড। বললাম হলুদ কিছু পরতে, বাট ও পরলো না। আর এই যে আমরা উঠে বেরোচ্ছি যাওয়ার উদ্দেশ্যে। আর এখনও আমার ননদ উঠে পড়লো আমাদের সাথে। তো আজকের তো লোকেশন আমার বাড়ি থেকে বেশ খানিকটা দূরে, প্রায় ঘন্টাখানেকের ওপর। একটু টেনশন হয় চকর জন্য। আমি জানি চকর এই লোকেশনটা খুব চেনা, নিজের বাড়ির জায়গাটা, তবুও খুব খারাপ লাগে। যাদের বাড়ি পেট আছে তারা বুঝতে পারছো। তো আমরা লোকেশানে পৌঁছে গেছি। তো আমার ননদ কী করছিল ভগবান জানে গাড়ির মধ্যে। তো অনেকক্ষণ বাদে নামলো, এলো শ্বশুরমশাইয়ের সাজ। আর এখানে মেয়ের বান্ধবীরা, সব বন্ধু বান্ধবরা মিলে ছবি তুলছে। আর আমার হাজব্যান্ড ডাকছে যে এসো ছবি তুলি। আর এই হলো ভেতরটা, পুরো খুব বড় জায়গা। তো আমি ছেলেকে খেয়াল রাখতে হচ্ছে, কারণ দেখো এটা হলো লিফট। এবার ছেলে লিফটের কাছেই একদম দাঁড়িয়ে আছে, তো ভয়ও লাগছে। তো ওখানে ওর বাবা গেল দেখে আমি একটু সরে এলাম। আর আয়নাটা কি একটু পুছেও রাখতে পারিনি, কি নোংরা দেখো। কি আর করা যাবে। তো চলো তোমাদের একটু বাইরের ভিউটা দেখিয়ে নিয়ে আসি। তো এখানে বাইরের ভিউটা খুবই সুন্দর। আমার যতদূর সম্ভব মনে হয় এটা ঝর্ণা, মানে সন্ধেবেলা হয়তো চলে। আর এই দেখো পুরো ভেতরটা বাইরে থেকে এইরকম দেখতে লাগছে। তো এই এলাকাটা খুব দূরে, মানে আমার বাড়ির লোকেশন থেকে অনেকটা দূর, শুধু নয় অনেকটা ভেতরে। যারা ঠাকুরপুকুর চেনো তারা, বেহালা ঠাকুরপুকুর, তো তারা বুঝতে পারবে। ঠাকুরপুকুর থেকেও অনেকটা ভেতরে এইরকম একটা বাংলো। তো এটা হলো এসকে গার্ডেন। তো চলো এবার কিছু খেয়ে নেওয়া যাক। তো এখানে চলে এসেছে গরম গরম লুচি আর আলু চচ্চড়ি, জাস্ট দারুণ হয়েছিল খেতে। আর একটা নলেন গুড়ের রসগোল্লা, শীতকালে যেটা একদম ফেভারিট। তো এখানে ছেলে আর ছেলের ছোটদাদা, মানে আমার বোনের ছোট ছেলে, দেখো আমার ছেলে লিফটে উঠে বোনের ছেলের সাথে কোলে করে নামছে। ও তো একটা বাচ্চা, কিন্তু ভাইকে এত ভালোবাসে, দেখে তার কষ্টটা কষ্ট মনে হয় না। তো ওরা যাচ্ছিল পার্কে খেলতে। তো আমরা বললাম যে চ আবার একটু ওপরে চ, সবাই মিলে একটু ওপরটা দেখি, তারপর পার্কে যাবি। আর এখানে সমস্ত কিছু বিয়ের কাজ শুরু হয়েছে, মানে বৃদ্ধিতে বসবে এবার। আর এটা হবে ছাদনাতলা। তো তোমাদের আগের দিনই বলেছি যে ও বাঙালি মেয়ে, কিন্তু বিয়ে করছে তামিলিয়ানকে। তো সব কিছু রিচুয়ালস বাঙালি মতেই হবে। আমি অবশ্য বিয়ে দেখতে পারিনি, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো আমাদের ফিরে আসতে আসতে, ওই জন্য। আর দেখো কি সুন্দর এটা কিন্তু সুইমিং পুল বানিয়ে রেখেছে। তো আমি জলে পা দিয়ে দেখলাম পাতা শুদ্ধ ডুবছে না। বেশ সুন্দর তাই না? এখানে কিন্তু তুমি চান করতে পারবে না।
আর এখানে দাঁড়িয়ে আমরা প্রচুর ফটো ভিডিও তুলেছি, যেগুলো আমি ইউটিউবে শেয়ার করেছি। তো এই হলো ছোটদাদা আর হলো আমার ছেলে, ওরা এবার দেখো পা ডোবাবে। তো বলছে ও আমার ছেলে টানছে, আয় আয় পা ডোবাবো পা ডোবাবো, এইসব করছে আর কি। তো এরপর ওখানে ছিল একটা দোলনা, কিন্তু আমরা জানতাম না যে এই জায়গাটা আবার অন্য কারোর বুক আছে। তো আমরা বললাম ঠিক আছে, আমরা একটু ফটো ভিডিও তুলে এই জায়গাটা আমরা ছেড়ে দিচ্ছি। তো পাশের জন হলো আমার পিসতো যা। তো এবার রেডি হয়ে গেছি আমরা, এখন গায়ে হলুদের পর্ব শুরু হবে। তো এই হলো মেয়ের মা, তার পাশে সব তাদের আত্মীয় স্বজন। আর এটা হলো আমার এক ননদের মেয়ে। তো আমি বললাম সবাই তাকাও, আমি একটা ভিডিও করছি। তো যাটা এটা হলো আমার এক ননদের ছেলের বউ। আর আশেপাশগুলো আমি খুব একটা চিনি না, এটা ওদের তরফের আত্মীয় স্বজন আর কি। তো আমি একটা ছোট্ট ভিডিও করে নিলাম। আর এই দেখো জামাই বসে পড়েছে, যেহেতু জামাইয়ের বাড়ি থেকে সেরকম কেউ আসেনি, তো তার কাজটাও আমার ভাসুরি করবে। তো এই হলো গায়ে হলুদের মণ্ডপ সাজানো, আর জামাই দাঁড়িয়ে পড়েছে। তো এই কিছু নিয়ে বচসা শুরু হয়েছিল, কারণ দুটো পদ্ম ওরা চেয়েছিল, তো সেখানে দিয়েছে একটা। তোমাদের একটা জিনিস দেখাই, আমি রিল করলে শর্টস করলে আমার ভিডিও করে দেয় না, আর আমার বর দেখো নিজেদের লোকেদের ভিডিও করে দিচ্ছে। হ্যাঁ আমরা সব এই হয় দেখো, ওরা রিল বানাচ্ছে, ওদের ভিডিও করে দিচ্ছে আমার ছেলের তো কোনো টায়ার্ড নেই। যাই হোক ওসব বাদ দাও, এই যে এখানে আমার বোনের ছেলে ঘুরছে, এদিকে আমার ছেলে। ভীষণ টায়ার্ড লাগছে, আমি আর পারছি না, এতটা দূর বাড়ি, আবার গিয়ে শাড়ি পরে, মানে আমার বরটা না বোঝে না, ছেলেটাকে কিচ্ছু খাইনি, ছেলেটাকে তো খাওয়াবো। কিন্তু মানে ভিউ, এখানকার ভিউটা খুব সুন্দর। রাত্রিবেলা দেখাবো তোমাদের আবার ভিডিও করে। ছোট্ট একটা পার্ক মতো আছে, যাতে বাচ্চারা এসে বোর না হয়। এডিস কি তোরা আবার চলে যাবি এখান থেকে? এখানে থাকবি? তো এখানে আমরা আবার একটু ভিডিও করছিলাম। এটা হলো আমার পিসতো যা আর আমি, আমার হাজবেন্ড, দেখতেই পাচ্ছ। তো এরপর ওরা বললো এইবার আমরা বেরোবো গঙ্গা নিমন্ত্রণে। ভাবতে পারছো মানে তখন কত বেলা হয়ে গেছে, যা খিদে পেয়েছে। তো আমি বললাম আমি আর পারছি না ভিডিও করতে, আমার একটু ভিডিওটা করে দাও। ঠিক আছে তুমি তোমার ফোনেই করো, মানে আমার মানে আর ভালো লাগছে না। কিন্তু দেখো এগুলো তো একটা স্মৃতি, তার জন্য এগুলো করতেও ভালো লাগে, আমি ভিডিও করতে ভালোবাসি। কিন্তু মানুষ তো একটু না একটা সময় টায়ার্ড হবেই। তো ওই করেছে, তো ও এরমভাবে করেছে, আরে তো এরম দেখাচ্ছে। তো তোকে আবার বললাম যে একটু প্লিজ লম্বায় করো। তো যাই হোক, গঙ্গা আর কোথায় পাবে, ইঁদো জায়গায়, তো এই একটা ইঁদো পুকুরই পেয়েছে। দেখো কি নোংরা পুকুরটা, বেশ কিছু করার নেই। আর এখানে আমার বর প্রথমে কেটে দিয়েছে আমায়, তারপর একটুখানি ছোট্ট আমাকে দেখা যাচ্ছে। সবাই পড়েছে, মানে সবাই না, আমার ওই যা পড়েছে সানগ্লাস, আর আমি আমারটা সানগ্লাস না, আমারটা হলো চেঞ্জার গ্লাস। আমার সানগ্লাস আছে চোখের পাওয়ারেরই, কিন্তু সেটা ভেঙে গেছে। যাই হোক ওটা আবার রিপেয়ার করতে হবে, কিন্তু কবে করব জানি না। তো এত পিছল ছিল জায়গাটা, আমি তো আমার যাকে বলছি যে একটু সাবধানে দাঁড়িয়েও, বাবারে বাবা, কারণ একবার যদি পিছলে যায়, তেমন এদো নোংরা পুকুর, ইস আমার পুরো দেখে ঘেন্না লাগছে। কিন্তু কী আর করা যাবে বলো, যেখানে যেমন সেখানে তেমন, সেটাই মেনে নিতে হবে। তো আমরা এইসব করে খাওয়া দাওয়া করেছি, আর কোনো ভিডিও করিনি। আর একদম রেডি হয়ে গাড়িতে বসে যেটুকু আলো পেয়েছি সেইটুকু আলোতে তোমাদের দেখাচ্ছি। আর এই আমরা লোকেশনে পৌঁছে গেছি। এটা হলো নাইট ভিউ লোকেশন, দেখো লোকেশন বলছি ভুলভাল, নাইট ভিউ। আর আমি এখানে একটু
স্টার্টার খেয়ে নিলাম। আর এই হলো বরমশাই বসে পড়েছে। ওদের কটায় লগ্ন ছিল আমি জানি না, কিন্তু বিয়ে হতে হতে বেশ অনেকটাই রাত হয়ে গেছে। আমরাই বাড়ি এসেছি 12টার সময়, তো তখনও বিয়ে শেষ হয়নি। আর আমি আর ওপরে যেতে পারিনি যে তোমাদের দেখাবো। সব কিছু করে বাড়ি চলে এসেছি। আজকে আমার বিয়ের লুকটা এরকম ছিল। তো এখন তো সব উঠে গেছে, সেটাই আর একটা ছবি টবি তোমরা দেখে নিয়েছো। তো এই হলো, আর পেছনটা এরকম। এই ড্রেস করছিল, এখন মানে পুরো আসছি আর যাচ্ছি এরকম হচ্ছে, করে একদম রেস্ট হয়নি। প্রচণ্ড গায়ে হাত পায়ে ব্যথা, যেন আমার নিজের মেয়ের বিয়ে হয়েছে। চলো সব শাড়ি ফাড়ি ছাড়ি, তোমাদের সাথে আরও দেখা হবে পরে একটা নতুন ব্লগ। তো কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর স্টার্টারে প্রচুর আইটেম ছিল, ডিনারে প্রচুর আইটেম ছিল, খুব সুন্দর খাওয়া দাওয়া ছিল। কিন্তু বিশ্বাস করো আমি কিচ্ছু তুলতে পারিনি, কারণ আমার শরীর একদম ভালো লাগছিল না আর স্বাদ দিচ্ছিল না। কারণ এত দূর লোকেশান, বাড়ি আসছি যাচ্ছি শুধুমাত্র চকোর জন্য। আর এই আমাদের দুই যা, আমরা তিনজনে মিলে ছবি টবি তুলেছি। তারপরে এটা তো ছেলে, বুঝতেই পারছো। তো আর এই হলো ব্রাইড, অনেক কষ্টে দাঁড়াতে পেরেছি। তারপরে ক্যামেরাম্যানদের যা অবস্থা।